সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার অনেক খিদে পেয়েছে, আমার ডিম খেতে ইচ্ছা করছে, ব্রেড খেতে ইচ্ছা করছে, আবার কুকিজও খেতে ইচ্ছা করছে। এখন অনেক কাজ আছে আমার OMG। তো তোমাদেরকে আমি আগের ব্লগে তোমাদের সাথে আমার দেখা হয়েছিল, সেই ব্লগটা ছিল ছোট্ট একটা ব্লগ ছিল। তো সেই ব্লগটার মধ্যে একজন আমাকে খুব বাজে কমেন্ট করেছিল, যেটার জন্য ব্লগটা আমার ডিলিট করতে হয়েছে। হ্যাঁ, ব্লগটাতে অনেক ভিউজ এসেছিলো, তাও আমার ডিলিট করতে হয়েছে, কারণ ব্লগটা খুব বাজে কমেন্ট করা হয়েছিল। তো তারপরে আমি ব্লগটা ডিলিট করে দিয়েছি। তো এখানে আমি রোজকার মতো আমার কাজ শুরু করে দিয়েছি। এখানে কি হচ্ছে, আমি যে ঘর দর গুছাবো আর আমার লাইফস্টাইলটা তোমাদেরকে দেখাবো, আর কিছু না। তো আমি এই ঘরে এসে পড়লাম, দরজা খুলে ফেলছি। তো এই ঘরে অনেকগুলো কাজ বাকি ছিল আমার, তো এই কাজগুলো আমি সেরে নেব। এই কাজগুলোর মাধ্যমেই তোমাদেরকে ব্লগগুলো আমি বানিয়ে দেখাতে পারবো। হয় না, অনেকজন যেমন কত সুন্দর সুন্দর ব্লগ বানায়, কিন্তু আমার ব্লগ এমনই হবে যে সারাক্ষণ তোমরা আমার কাজই দেখতে পারবে, আর কিচ্ছু না। তো এখন আমি এই কাজগুলো শুরু করেছি, কারণ দেখো আমি ভেবেছিলাম আমার মাকে বলছি আমি তো সেদিন আমার মা কাজ থেকে এসেছিলো। তোমরা সবাই জানো অবশ্যই, আমার মা দোকান করে। তো সেদিন আমার মা কাজ থেকে এসেছিলো, কাজ থেকে এসে বলছে যে তোকে আমি গিটার শেখাবো। তা আমি বলছি গিটার, হ্যাঁ আমার গিটার খুব ইচ্ছে, আমি আমার গিটার শিখবো। তো ওটা নিয়ে কোনো কথা হয়েছিল, তারপর ওটা আমি বলছি। তো ওইখানে আমি মিশো থেকে একটা ড্রেস অর্ডার করেছিলাম। ড্রেসটা তোমাদেরকে আমি কি বলবো, এত জঘন্য এসেছে। ড্রেসটার ফ্যাব্রিক সব ভালো ছিল, কিন্তু কাপড়টা খুব জঘন্য ছিল। আমি হ্যাঁ, আমি সুমিদিকে তোমরা সবাই চেনো। তো সুমিদির একটা ড্রেস অর্ডার করেছিল, সেই ড্রেসটা দেখে আমার এই ড্রেসটা খুব ভালো লেগেছিল, এবং এটা আমি অনলাইনেও দেখেছিলাম। তো ড্রেসটা খুব ভালো ছিল। জানলার মধ্যে দেখো আমি নিয়ে যাচ্ছি, এখানে দেখা যাচ্ছে কেমন ফ্যাব্রিকটা, তুমি ভাবো তাহলে তোমরা। খুব খারাপ এসেছে ড্রেসটা, খুব পাতলা। তুমি যদি ড্রেসটা পরো তোমার খুব আনকমফোর্টেবল লাগবে, তাই আমি ড্রেসটা রিটার্ন করে দেবো বলছি। তো কোরিয়ান বয় আমাদের এখানে এসেছিলো। কোরিয়ান বলিনি, কিন্তু কুরিয়ার বয় বলেছি, সবাই একটু ধ্যান দিয়ে শোনো। তো ড্রেসটা আমাদের বাড়ি এখানে আসছিল, তো আমি নিয়েছি। সেদিনই আমার মা বলছে খুব বাজে লাগে, বলে ভিখারিদের মতো লাগে। তাই আমি মাকে বলে আমি তো এমনিতেই ভিখারি। তো ড্রেসটা আমি রিটার্ন করার জন্য সেদিনই আমি দিয়ে দিচ্ছি, কারণ আমার ড্রেস পছন্দ হোক নাকি না হোক, আমার মার যদি সেটা পছন্দ না হয়, আমারও পছন্দ না। তো ড্রেসটা তেমন আমার পছন্দ হয়নি। তো ড্রেসটা আমার পছন্দ হয়নি দেখে আমি বলেছি যে রিপোর্ট তো দেয় যে ড্রেস পছন্দ না হলে রিটার্ন বা কিছু একটা করে। তো আমি সেটাই করেছি, কিন্তু তারপর আমাকে লোকগুলো বলছে যে হলো রিটার্ন হবে না। মানেটা কি? আমি তার আগের বার একটা টপ অর্ডার করেছিলাম, সেটা আমার সাইজে ছোট হয়েছে। তো আমি টপটা রিটার্ন করার জন্য ওটা যেটা করার আমি তা করেছি। হয়তো 2 দিন ইসে করে ক্যান্সেল করে দিয়েছিল, তারপর আমি আবার ওখানে নালিশ দিচ্ছি। তারপর যেভাবে হোক আমি টপটা রিটার্ন করেছি, কিন্তু ওই লোকটা যেমন রিচার্জ ছাড়া আমাকে রিটার্ন করে দিয়েছে টপটা, তাও আমি টপটা আমি দিতে পেরেছি। কিন্তু এই লোকটা বলছে রিচার্জ ছাড়া হবে না। আমি বলি নেটে তো OTP আসবে, তাই না? বলে না, নেটে OTP আসবে না। এটা কোনো কথা হলো বলো? তারপর এগুলোই চললো। তো গাইস, এখানে আমি আমার ব্লগ এন্ড করছি। টাটা, বাই বাই। স্নান করতে যাই আমি, বাই বাই।